নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আপনারা দেখছেন আমার গ্রিনরুম গার্ডেন। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বগেনভিলিয়া গাছ সম্পর্কে। আজকে এই অক্টোবর মাস মানে আমাদের শীতের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে। আর আপনারা সবাই জানেন যে সারা বছর ধরে বগেনভিলিয়া গাছে ফুল দিলেও এই শীত পড়া মানে গাছ ভরে কিন্তু ফুল আসা শুরু হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কিন্তু ফুল আসা শুরু করে দিয়েছে। আমি হার্ড প্রুনিং করে দিয়েছি, তারপরেও বেশ কিছু ডাল বড় বড় হয়ে গেছে আর প্রত্যেকটা ডালের মাথায় দেখতে পাচ্ছেন কুঁড়ি কিন্তু চলে এসেছে। এইভাবে এই যে আমি হার্ড প্রুনিং দেখিয়েছিলাম, আপনারা যারা হার্ড প্রুনিং করে ফেলেছেন তাদের তো কোনো অসুবিধা নেই। আপনারা যদি পারেন, এখন যদি ফুল যদি না নিতে চান, ছোট ছোট করে পিঞ্চিং করে দিতে পারেন। তাতে গাছটা সুন্দর করে কিন্তু ভুসি হবে, ভালো হবে এবং প্রচুর পরিমাণে যখন ফুল আসবে একটা পাতাও কিন্তু লক্ষ্য করতে পারবেন না। আমার এই ডালগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে, কাটিনি। আমি জানি এগুলো একটু উঁচু করে ঝুলিয়ে রাখবো বলে কাটিনি। আপনারা ছোট করে যদি গাছ রাখতে চান তাহলে ওরকম ছোট ছোট করে কেটে দেবেন। তাতে গাছটা সুন্দর ভুসি হবে, গাছটা সুন্দর ভালো হবে দেখতে। আর যদি গাছটাকে একটু সুন্দর লম্বা করতে চান করতে পারেন। এই গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে এই গাছগুলো আমি কিন্তু পুরো হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। তারপরে দেখুন ছোটো ছোটো ব্রাঞ্চগুলো যে বেরিয়েছে তার মুখে মুখে কিন্তু ফুল শুদ্ধ বেরিয়ে গেছে। এটা একটা চিত্রা ভ্যারাইটি। গাছটি খুব সুন্দর, আস্তে আস্তে সাদা থেকে হালকা পিঙ্ক হতে হতে একটু ডিপ পিঙ্ক হয়ে যায়। খুবই সুন্দর একটা ভ্যারাইটি, খুবই ভালো। কিন্তু গাছটা বৃদ্ধি নেবে কি ফুলেতেই ভরে যাচ্ছে। বন্ধুরা, আপনারা এই সময় কিন্তু বিশেষ পরিচর্যা কিন্তু করতে হবে, কেননা আমাদের বগেনভিলিয়া গাছগুলো প্রচুর পরিমাণে কিন্তু এদের প্রচুর পরিমাণে কিন্তু খিদে, এরা খেতে কিন্তু খুব ভালোবাসে। আপনি যত খেতে দিতে পারবেন তত কিন্তু এদের বৃদ্ধি হবে। আপনারা এই সময় কিন্তু একটা ভারী যে জৈব খাবার, যেটা আমার প্রতি মাসেই আমি বলে থাকি যে প্রতি মাসেই কিন্তু অল্প অল্প করে সেই জৈব খাবারটা দিতে হয়। আর তার সঙ্গে কিছু স্প্রে আছে, সেই স্প্রেগুলো কিন্তু করতে হয়। আমাদের বগেনভিলিয়া গাছে পোকামাকড়ের উপদ্রব কিন্তু নেই, যার জন্য কীটনাশকের কোনো ঝামেলা কিন্তু এখানে নেই। কিন্তু কিছু স্প্রে আছে, যে স্প্রেগুলো কিন্তু আমাদের কন্টিনিউ করতে হবে গাছটিকে সুন্দর করতে, ভুসি করতে এবং গাছের বৃদ্ধি ঘটাতে। তার মধ্যে সবথেকে আগে হচ্ছে যেটা আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট। সেই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আমাদের মাসে 2বার দিতে হবে। প্রত্যেক মাসে আপনারা 2বার করে একটা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাই আপনাদের কাছে আছে সেটাই আপনারা দেবেন, প্রত্যেক মাসে 2বার। তার সঙ্গে আপনারা যে 0050 আমাদের যে পটাশযুক্ত সার, সেই পটাশযুক্ত সার স্প্রে করবেন। কেন এই সময় কিন্তু আমাদের পটাশের মাত্রা বেশি দিতে হবে, যেহেতু আমরা এখানে ফুল চাইব। এখন ফুল চাইব বলে আমাদের কিন্তু পটাশটা বিশেষ দিতে হবে। আর ফুলের জন্যই যে পটাশ যে আমরা দেবো তা না, গাছটাকে একটা সুন্দর তৈরি করতে গেলে, শক্তিশালী করতে গেলে একটা পটাশের প্রয়োজন প্রচুর পরিমাণে থাকে। একটা পটাশের ভূমিকা কিন্তু খুবই থাকে একটা গাছকে শক্ত সমর্থ করতে, যাতে গাছটা সুন্দরভাবে তার নিজের স্টেমিনাতে থাকতে পারে। কেন একটা গাছে যেরকম ফুল হয়, ফল হয়, সেই ফুল ফলের জন্য গাছকে কিন্তু শক্ত হতে হবে। গাছকে কিন্তু রোগাক্রান্ত হলে চলবে না বা দুর্বল হলে কিন্তু চলবে না। সেই জন্য আমাদের পটাশযুক্ত সার কিন্তু মাসে 2বার স্প্রে করতে হবে। আপনারা 0050 কিন্তু ফোলিয়ার স্প্রে হিসাবে 1 লিটার জলে 2 গ্রাম নেবেন, নিয়ে সেটা পুরো গাছে ভালো করে কিন্তু স্প্রে করে দেবেন। তাতে দেখবেন প্রচুর পরিমাণে যেরকম ফুল আসবে, গাছটাও কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। গাছের গ্রোথ হোক বা গাছের বৃদ্ধি হোক, সব কিছুই কিন্তু ভালো হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই যে হার্ড প্রুনিং আমি করে দিয়েছিলাম, তারপরে দেখুন ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েছে আর সব ব্রাঞ্চের মুখেই কিন্তু কুঁড়ি চলে এসে ছোট ছোট করে। আমি আর কেটে দিইনি, কেন আমি অত আর দরকার নেই, কেন ফুল আসা মানেই আমাদের মন ভরে যায়। সেই জন্য ফুলকে কেটে দেওয়া যায় না, কেটে দিতে পারি না। সেই জন্য হচ্ছে হোক, এই একটা স্টেপ চলে গেলে ফের আবার নতুন করে ফের আরেকটা স্টেপে ফুল আসবে। সারা শীত ধরেই ফুল পাবো। আপনারা এইভাবে করুন, আপনারা এইভাবে দেখবেন প্রচুর পরিমাণে আপনাদের গাছগুলো যেন সুন্দর ভুসি হবে, ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফুলও কিন্তু পাবেন। বন্ধুরা, দেখছেন যে এর ফুলের কালারটা খুব সুন্দর। এটা আপনার একটা পিঙ্ক রঙের সুন্দর একটা ভ্যারাইটি। এটাও এনেছিলাম। এটা একটু
ভ্যারিগেটেড পাতার হয়েছিল। শীতের সময় পাতাগুলো একটু ভ্যারিগেটেড হয়ে যায়। আসুন আমরা খাবারটা এবারে দেখে নিই। এখানে যে খাবারটা নিয়েছি এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট নিয়েছি আমি 1 মুঠো পরিমাণ। ভার্মি কম্পোস্ট আপনারা সবাই জানেন এতে নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু বেশি থাকে, যেহেতু আমাদের গাছের একটা বৃদ্ধি দরকার। কেন বৃদ্ধি হলে তবে ফুলের মাথাগুলো খুলবে। তার সঙ্গে আমি নিয়েছি এখানে হাড় গুঁড়ো নিয়েছি। সেই হাড় গুঁড়ো আমি নিয়েছি 1 চামচ ফসফরাসের জন্য, আর নিয়েছি শিমকুচি। এই শিমকুচিতেও নাইট্রোজেন থাকে। এই দুটো নিয়েছি আমি 1 চামচ পরিমাণ করে। আর তার সঙ্গে আমি নিয়েছি এখানে সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেট আমাদের গাছের যে শিকড়, সেই শিকড়কে কিন্তু সুস্থ রাখবে, ভালো রাখবে, শিকড়ের বৃদ্ধি ঘটাবে। আর পটাশ নিয়েছি, লাল পটাশ যেটা, সেটা হচ্ছে আপনার 1 চামচ পরিমাণ। একটু পটাশটা বেশিই দিয়েছি এখানে, কেননা আমাদের এই সময় ফুলটা আমরা চাইবো, এই জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ পটাশ দিয়েছি। আপনারা এরকম লাল পটাশ দেবেন, আর যেটা বললাম 0050টা স্প্রে করবেন। আর আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে জিয়ার দানা। এই জিয়ার দানা হচ্ছে একটা মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ করে। এগুলো স্লোলি রিচ মানে ফার্টিলাইজার, এগুলো আস্তে আস্তে কিন্তু কাজ করবে। পুরো উপাদানটা আপনারা সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নেবেন, যাতে একে অপরের সঙ্গে সুন্দরভাবে যাতে মিশে যেতে পারে। তাহলে গাছ কিন্তু প্রত্যেকটা উপাদান কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে পারবে। পুরো উপাদানটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এই যে খাবারটা তৈরি করলাম, আপনারা এই খাবার থেকে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে সুন্দর করে মিশিয়ে নেবেন। যতক্ষণ না মিশে যাচ্ছে ভালো করে, ততক্ষণ পর্যন্ত সুন্দর করে মিশিয়ে নেবেন। এই যে টবটা দেখতে পাচ্ছেন, এটা আমি পুরো একদম হার্ড ফুনিং করে দিয়েছিলাম। তারপরে যতবার ব্রাঞ্চ বেরিয়েছে সব পিঞ্চিং করে দিয়েছি। দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু খুব সুন্দর ভুসি আকার ধারণ করছে। আর এই যে মাথাটাও কেটে দিয়েছিলাম সব। এই গাছের গোড়াটা দেখবেন যে আপনাদের দেখুন এখানটায় ঘাস হয়েছে প্রচুর পরিমাণে, যেহেতু আমাদের বর্ষা হচ্ছে। আর বর্ষা হওয়া মানে নানা রকম লতা পাতা, ঘাস, বন জঙ্গলের সৃষ্টি হয় টবের মাটিতে। আপনারা কিন্তু এইভাবে সব পরিষ্কার করে দেবেন। কেন এইসব যে খাবার আমরা দেব, তার অধিকাংশ কিন্তু এই সব জঞ্জালগুলো আমাদের সব কিন্তু গ্রহণ করে নেবে। আমাদের আসল মেন যে গাছটি, সেই গাছটি কিন্তু পাবে না। আপনারা এই যে মাপটা আমি নিয়েছি, আপনারা এরকমভাবে তুলবেন, তুলে এই যে মাপটা আমি দেখাচ্ছি, এই মাপে আপনারা 2 বার নেবেন। যদি আপনাদের 10 ইঞ্চি টব থাকে, এই কিনারা বরাবর করে আপনারা পুরোটাকে দিয়ে দেবেন এক সাইড দিয়ে। এইভাবে আপনারা 2 বার নেবেন, নিয়ে সাইড দিয়ে কিনারা বরাবর করে দিয়ে দেবেন, দিয়ে আর সুন্দর করে জল দিয়ে দেবেন। আর যদি মাটি চাপ হয়ে থাকে, তাহলে সামান্য একটু হালকা করে খুশিয়ে নেবেন গোড়াটা, কেন গোড়াটা না খুশালে অক্সিজেন পাস করবে না, গাছের শিকড়ে হাওয়া বাতাস পাবে না, সে সুস্থ হয়ে বাড়তে পারবে না। এইভাবে জল দিয়ে দেবেন, দিয়ে দিলে দেখবেন কত সুন্দরভাবে যেরকম বৃদ্ধি নেবে। আর বৃদ্ধি হওয়া মানে মুখে মুখে করে করে পুরো ফুলে কিন্তু ভরে যাবে। তবে আশা করি বন্ধুরা আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা, যে জিনিসটা আমি বললাম সেইভাবে আপনারা কাজ করুন, একটা আশানুরূপ ফল অবশ্যই কিন্তু পাবেন। আপনাদের গাছে কিন্তু ফুলে ফুলে ভরে যাবে। যেহেতু এই সময় আমাদের ফুলের চাহিদা বেশি, ফুল আসবে প্রচুর পরিমাণে, সেই জন্য গাছের খিদেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাড়বে। সেই খিদে মেটানোর জন্য আমাদের এইভাবে কিন্তু খাবার দিতে হবে, আর এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু পরিচর্যা করতে হবে। তবেই দেখবেন একটা গাছে প্রচুর পরিমাণে আপনারা ফুল কিন্তু পেতে পারবেন। তাহলে আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন বা যারা পুরনো আমার বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে কিন্তু থাকবেন। তাহলে আজকে আসি, কালকে একটি নতুন ভিডিও নিয়ে ফের উপস্থাপন